আসসালামু আলাইকুম, বিজনেস বাংলা মেশিনারিজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বেলাল হোসেন রবি। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি বিজনেস বাংলা মেশিনারিজের আগারগাঁওর যে শোরুম রয়েছে সেখানে। আর আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি একটি চমৎকার মেশিন। আমার পাশে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি অটোমেটিক প্যাকেজিং মেশিন। এই মেশিনটি দিয়ে আপনি যে কোনো ধরনের দানাদার পণ্য অথবা সেমি দানাদার যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোকে প্যাকেজিং করতে পারবেন সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে। আপনার যদি থেকে থাকে চানাচুরের বিজনেস অথবা বাদামের বিজনেস কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের মশলার বিজনেস কিংবা চাল ডালের বিজনেস অথবা সেমি দানাদার প্রোডাক্ট যেমন আপনার চা পাতা, চিনি, এই ধরনের প্রোডাক্টের যদি আপনার বিজনেস থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টকে প্যাকেজিং করতে এই মেশিনটি খুবই জরুরি একটি মেশিন। এই মেশিনটি দিয়ে আপনি সম্পূর্ণ অটোমেটিকভাবে সেম ওয়েটে সেম সাইজে কিন্তু আপনি প্রোডাক্ট প্যাকেজিং করতে পারবেন। এবং এই মেশিনটি কিন্তু সম্পূর্ণ বিদ্যুৎ দিয়ে পরিচালিত হয়। আর এটাতে কিন্তু খুব বেশি ভোল্টেজের বিদ্যুতের প্রয়োজন হয় না। আপনি কিন্তু একেবারে 220 ভোল্টের সাধারণ যে বিদ্যুৎ লাইন সেটা থেকেই কিন্তু এই মেশিনটি পরিচালনা করতে পারবেন। তাহলে দর্শক, আমরা এখন আপনাদেরকে সরাসরি লাইভে এই মেশিন থেকে প্রোডাক্ট প্যাকেজিং করে দেখাবো। আর সরাসরি লাইভ প্রোডাক্ট প্যাকেজিংয়ের শুরুতে আপনাদেরকে আবার একটু অনুরোধ করে রাখবো, আপনারা যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তাহলে দর্শক, এই মেশিনটির পরিচালনা বা অপারেটিং দেখতে হলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আমাদের সাথেই থাকুন। এই মেশিনটি অপারেটিং করার জন্য রয়েছে একটি পিএলসি কন্ট্রোল বোর্ড। এই মেশিনটি অন করার জন্য আমরা ইতিমধ্যে বিদ্যুতের যে সংযোগ সেটা দিয়ে দিয়েছি। এখানে রয়েছে একটি এই যে ঘোরানো সুইচ, এটার মাধ্যমে আপনি মেশিনটিকে অন অফ করতে পারবেন, অর্থাৎ পাওয়ার অন অফ করতে পারবেন। আর এই মেশিনটির কার্যক্রম শুরু হবে এই যে গ্রিন বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনটির মাধ্যমে আপনি যখন এই বাটনটিতে প্রেস করবেন তখন এই মেশিনটি অটোমেটিক কার্যক্রম শুরু করবে। আর এখানে এই যে মাঝখানে যে লাল সুইচটি দেখতে পাচ্ছেন এই সুইচটি হচ্ছে এমার্জেন্সি স্টপ সুইচ, অর্থাৎ কোনো কারণে যদি খুব এমার্জেন্সি আপনার এই মেশিনটিকে অফ করতে হয় সেক্ষেত্রে আপনি এই লাল সুইচটির মাধ্যমে কিন্তু আপনার মেশিনটা অফ করতে পারবেন। আর উপরের দিকে এখানে দেখেন দুটো কন্ট্রোলিং বোর্ড রয়েছে। এখানে কিন্তু এই যে কন্ট্রোলিং যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু আপনি এই মেশিনের যে টেম্পারেচার সেটাকে কন্ট্রোল করতে পারবেন। এই মেশিনে রয়েছে দুটি টেম্পারেচার কন্ট্রোলার। এই যে ভার্টিক্যাল টেম্পারেচার কন্ট্রোলারটা রয়েছে এটার মাধ্যমে এই যে আমাদের প্যাকেটটা যে সিলিং হবে, ভার্টিক্যালি যে সিলিং হবে সেটার এইখানকার যে টেম্পারেচার সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। আর এখানে যে হরিজন্টাল টেম্পারেচার কন্ট্রোলারটা রয়েছে সেটার মাধ্যমে এই যে এখানে যে হরিজন্টালি যে প্যাকেজিংটা সিলিং হবে সেইটা কিন্তু আমরা টেম্পারেচার কন্ট্রোল করতে পারবো। আর এখান থেকে এই যে বাটনগুলো রয়েছে এই বাটনগুলোতে প্রেস করে কিন্তু আমরা এই যে কন্ট্রোলার সেই কন্ট্রোলারের যে টেম্পারেচারটা সেটা আমরা কন্ট্রোল করতে পারবো। আর উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে দেওয়া রয়েছে, এটি কিন্তু টাচ ডিসপ্লে। এই ডিসপ্লের মাধ্যমে আমরা যে প্যাকেজগুলো ব্যবহার করব সেই প্যাকেজে যে আমরা প্রোডাক্টটা দিব সেই প্রোডাক্টের ওয়েট কতটুকু হবে, প্যাকেজিংয়ের লেন্থ কতটুকু আছে, মানে সব বিস্তারিত কিন্তু এই জায়গাটা থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। আমরা যে এই যে প্যাকেট ফিল্মগুলো ব্যবহার করি সেই প্যাকেট ফিল্মগুলো আমরা এই যে এখানে যে রোলারটা দেখতে পাচ্ছেন এই রোলের মধ্যে দিয়ে দিব। এখান থেকে প্যাকেটগুলোকে আমরা সেট করে দিব এই জায়গাটাতে। আর এই প্যাকেটগুলোকে আইডেন্টিফাই করার জন্য এখানে রয়েছে একটি সেন্সর মেশিন। এই মেশিনটির মাধ্যমে এই যে প্যাকেটগুলো, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এই যে প্যাকেটের একটা মার্ক, এই কালো মার্ক থেকে এই কালো মার্ক পর্যন্ত একটি প্যাকেট, সেটাকে আইডেন্টিফাই করার জন্য এই যে সেন্সর মেশিনটা রয়েছে সেই মেশিনটি কিন্তু এই প্যাকেটগুলোকে আইডেন্টিফাই করবে। আপনি যে দানাদার প্রোডাক্টগুলোকে প্যাকেজিং করবেন সেই প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন যে চানাচুরের প্যাকেট যদি আমরা বলে থাকি সেই চানাচুরের প্যাকেটের মধ্যে কিন্তু একটা হাওয়া বা বাতাস দেওয়া থাকে, সেটাকে বলা হয় নাইট্রোজেন গ্যাস। তো আপনি এই মেশিনে নাইট্রোজেন গ্যাস দেওয়ার জন্য এইভাবে এরকম একটি এয়ার কম্প্রেসার পাবেন। এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার প্যাকেটে নির্দিষ্ট পরিমাণে নাইট্রোজেন ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আলাদা একটি নাইট্রোজেন সিলিন্ডার ব্যবহার করতে হবে এই মেশিনের সাথে। এই মেশিনে প্রোডাক্ট প্যাকেজিং করতে হলে আপনাকে প্রোডাক্টগুলো এই যে হপারটা দেখতে পাচ্ছেন এই হপারের মধ্যে আপনি কিন্তু বস্তা ভরা যে প্রোডাক্টগুলো সেইগুলো কিন্তু এইভাবে দিতে পারবেন, অর্থাৎ এইটার মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আপনি এই হপারের মধ্যে দিতে পারবেন। আর এই হপার থেকে প্রোডাক্টগুলো এই যে আরেকটা মিনি হপার রয়েছে এখানে এসে জমা হবে। আর এখান থেকে ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাইপের মতন আছে, এই পাইপের ভেতর থেকে কিন্তু এই প্রোডাক্টটা কাউন্ট হয়ে, অর্থাৎ আপনি যতটুকু প্রোডাক্ট
দিতে চান ঠিক ততটুকু প্রোডাক্ট কাউন্ট হয়ে কিন্তু এই পাইপের মাধ্যমে এখানে দেখেন এই যে একটা আরেকটি ছোট হপারের মতন রয়েছে, এই হপার থেকে আমাদের একেবারে সরাসরি এই যে প্যাকেজগুলো রয়েছে সেই প্যাকেজের মধ্যে চলে যাবে। এরপর এই যে এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সিলিং হয়ে তারপরে কিন্তু প্যাকেটটা আস্তে করে নিচের দিকে চলে আসবে। এভাবে কিন্তু আপনি এই মেশিনটির মাধ্যমে আমরা যে 12 পিসের একটা শাড়ি দেখি সেইভাবে কিন্তু আপনি 12 পিসের শাড়িও তৈরি করতে পারবেন সম্পূর্ণ অটোমেটিকলি। এই যে ছোট হপারটি রয়েছে সেই ছোট হপারের উপরে রয়েছে একটি সেন্সর মেশিন। এই মেশিনটির মাধ্যমে কিন্তু আমাদের এই যে হপারের ভেতরে যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলোকে ইন্ডিকেট করে দিবে। যখন এই প্রোডাক্টগুলোকে ইন্ডিকেট করে দিবে তারপর কিন্তু এখান থেকে প্রোডাক্টগুলো আমাদের এই প্যাকেজিংয়ের ভেতরে ট্রান্সফার হবে। ট্রান্সফার হওয়ার পরে কিন্তু আমাদের এই যে প্যাকেজিংগুলো সেটা কমপ্লিট হয়ে বের হয়ে যাবে। দর্শক, আজকে আমরা আপনাদেরকে সরাসরি এই চানাচুর প্যাকেজিং করে দেখাবো এই মেশিন থেকে। আমরা যেহেতু আপনাদেরকে সরাসরি এই মেশিন থেকে এখন প্যাকেজিং করে দেখাবো, সেজন্য খুব বেশি প্রোডাক্ট নিয়ে অল্প প্রোডাক্ট নিয়েছি। এই অল্প প্রোডাক্ট থেকেই আমরা কিন্তু আপনাদেরকে এখন প্যাকেজিং করে দেখাবো। আমরা সরাসরি বড় হপারে না দিয়ে এই যে ছোট হপারটি রয়েছে সেই ছোট হপারে আমরা চানাচুরগুলো দিয়ে দিয়েছি। এখন আমরা মেশিনটিকে অন করে দিব। আমরা প্রথমে পাওয়ারটাকে অন করলাম। দেখুন, পাওয়ারটাকে অন করার সাথে সাথে কিন্তু আমাদের যে ডিসপ্লেটা সেটা কিন্তু চালু হয়ে গেছে। এখন আমরা এই যে এখানে যে টেম্পারেচারটা সেট করেছি 125x125 মানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটোতেই কিন্তু 125 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমরা সেট করে দিয়েছি। আর এই যে উপরে প্রিভিউ যে টেম্পারেচারটা দেখতে পাচ্ছি পিভি, এটা কিন্তু দেখেন এই টেম্পারেচারটা এই 125 পর্যন্ত হওয়ার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তো এইখানে 125 থেকে এটা কিন্তু টেম্পারেচারটা উপরের দিকে উঠতেছে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের কিন্তু এই যে ভার্টিক্যাল যে টেম্পারেচারটা সেটা অলরেডি হয়ে গেছে, আর হরিজন্টাল টেম্পারেচার 121 ডিগ্রি সেলসিয়াসে এখন আছে। তো আমরা আরেকটু অপেক্ষা করি। আর এখানে যে এই টাচ স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু চাইলে মেশিনটা এখান থেকে এই রান বাটনে প্রেস করে কিন্তু আমরা মেশিনটা চালাতে পারি। আর এইখানে ছোট্ট একটা বাটন দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে ম্যানুয়াল ফিল্ম ড্রয়িং। এটা কিন্তু আপনারা চাইলে অনেক সময় যে এই যে আমাদের ফিল্মটা বা প্যাকেজটা থাকবে সেই প্যাকেটটা কিন্তু আমরা সেট করার জন্য সেটা কিন্তু আমরা এখান থেকে উপর নিচ করে নিতে পারবো। আর রিটার্ন মানে হচ্ছে এখান থেকে আমরা যে আমাদের আগের যে সেটিং অর্থাৎ হোম বাটন সেখানে আমরা চলে যেতে পারবো। আর এখানে মেশিনটা কিন্তু আপনি চাইলে এই স্টার্ট স্টপ বাটন থেকেও চালাতে পারবেন, অর্থাৎ আপনি স্ক্রিন থেকে রান বাটনে প্রেস করেও মেশিনটা চালাতে পারবেন। আর এইখান থেকে এই যে স্টার্ট এবং স্টপ যে বাটনটি রয়েছে সেটার মাধ্যমে চালাতে পারবেন। দর্শক, আমাদের এই যে টেম্পারেচার যে কন্ট্রোলার রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি 125 এবং 123। তবে আমরা মেশিনটি চালু করে দিচ্ছি। এখানে আমরা এই যে ম্যানুয়াল যে স্টার্ট বাটন রয়েছে সেটাকে অন করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই প্যাকেজিং থেকে আমাদের কিন্তু অলরেডি প্যাকেজিং শুরু হয়ে গেছে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমরা কি চমৎকারভাবে এই মেশিনটি থেকে এই যে অটোমেটিকভাবে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া কিন্তু এই মেশিনটি দিয়ে আমরা এই যে চানাচুর প্যাকেট করেছি। দেখেন এটা কত এয়ার টাইট, আমি যে চাপ দিচ্ছি তাও কিন্তু এখান থেকে কোনো বাতাস বের হচ্ছে না। তো এইভাবে কিন্তু আপনি চাইলে এই চমৎকার মেশিনটি দিয়ে প্রতি মিনিটে 20 থেকে 30 পিস প্যাকেট করতে পারবেন এবং এটাতে কিন্তু 10 থেকে 100 গ্রাম পর্যন্ত প্রোডাক্ট আপনি কিন্তু প্যাকেজিং করতে পারবেন এই মেশিনটির মাধ্যমে। তাহলে কেমন লাগলো আমাদের এই চমৎকার অটোমেটিক প্যাকেজিং মেশিন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনিও যদি আপনার কারখানায় এই চমৎকার মেশিনটিকে যুক্ত করতে চান সেক্ষেত্রে কিন্তু চাইলেই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করে মেশিনটি সংগ্রহ করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু আমাদের এই আগারগাঁও শোরুম অথবা অন্যান্য যে শোরুমগুলো রয়েছে সেই শোরুমগুলো সরাসরি এসে ভিজিট করে মেশিনটি দেখে জেনে বুঝে তারপরে কিন্তু ক্রয় করতে পারেন। আর মেশিনটির সম্পর্কে ডিটেলস জানতে চাইলে আপনি আমাদের ওয়েবসাইট bbm.com.bd এই ওয়েবসাইটটিও ব্রাউজ করতে পারেন। দর্শক, আজকের মতন বিদায় নিচ্ছি আগারগাঁও শোরুম থেকে। দেখা হবে নতুন কোনো শোরুমে অথবা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।